এবার ক্রিকেটের খবর। বিসিবি নির্বাচনে কাউন্সিলর বা ভোটার হন জাতীয় দলের সাবেক 5 অধিনায়ক, কিন্তু ভোটার হলেও বিসিবির গঠনতন্ত্রের নিয়মের কারণে নির্বাচনে অংশ নিতে পারেন না তারা। তাই তো বিসিবির আগামী নির্বাচনের আগে এই আইনের সংশোধন চান সাবেক অধিনায়করা। খালেদ মাসুদ পাইলটের মতে, এই আইনের কারণে সাবেক অধিনায়করা তাদের মেধা ক্রিকেট উন্নয়নে ব্যবহার করতে পারছেন না। দরজায় কড়া নাড়ছে বিসিবি নির্বাচন। নতুন বাংলাদেশে দেশের সবচেয়ে বড় আর প্রভাবশালী ফেডারেশনের নির্বাচন হতে যাচ্ছে প্রথমবারের মতো। তাই তো ক্রিকেট বোর্ড নির্বাচনের আগে এর গঠনতন্ত্রে পরিবর্তন আনার দাবিটা জোরালো সংশ্লিষ্ট মহল থেকে। সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকেও নির্দেশনা আছে গঠনতন্ত্রে পরিবর্তন আনার। তবে এর মধ্যে সবচেয়ে যৌক্তিক একটি সংস্কার হওয়াটা খুব জরুরি। বিসিবির গঠনতন্ত্রের 9.3.1 থেকে 9.3.9 ধারা পর্যন্ত কাউন্সিলরদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, যেখানে এটাও বলা হয়েছে 9.3.7 থেকে 9.3.9 ধারা পর্যন্ত ব্যক্তিরা কাউন্সিলর হলেও পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যে নিয়মের কারণে 5 সাবেক অধিনায়ক ভোটার হলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। একইভাবে আম্পায়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও পরিচালক হওয়ার জন্য অযোগ্য। কিন্তু দেশের বাকি ফেডারেশনগুলোতে এই নিয়ম নেই। সাধারণত যারা ভোটার হয়ে থাকেন তারা নির্বাচনে অংশ নেবার যোগ্য। তাই তো বিসিবি নির্বাচনের আগে এই ধারা পরিবর্তনের দাবি আসছে সাবেক অধিনায়কদের কাছ থেকে। কাকে ক্যাপ্টেন্সি দেন আপনি? তাকেই দিন যার মানে নলেজ খুব ভালো, যে কিনা ক্রিয়েটিভ। তো তাকে আপনি আটকাই দিয়েছেন যে না কেউ ডিরেক্টরে দাঁড়াতে পারবে না। একদম রং কনসেপ্ট। যারা করেছেন তারা হয়তো ট্র্যাপ করার জন্য করেছে যে না ওইভাবে যেন না হতে পারে, আমাদের মন মতো করে মন গড়ার মতো করে হবে। বাট এটা আমার মনে হয় রং কনসেপ্ট। ক্রিকেট প্লেয়ারদেরকে যে জায়গাটা আছে মেধাসম্পন্ন মানুষের জন্য সব কিছু ওপেন করা উচিত। সাবেক অধিনায়কদের কোটায় নির্বাচন করার সুযোগ দেবার জন্য সংবিধানে পরিবর্তন আনার দাবিটা এজিএমে আগেও উত্থাপিত হয়েছে, কিন্তু কখনোই তা সংশোধন হয়নি। দেখার বিষয় এবার কি খুলবে সাবেক অধিনায়কদের ভাগ্য, নাকি আগের রীতি মেনেই হবে নির্বাচন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।